কিছুক্ষণ আগেই দেখলাম কয়েকজন আইনজীবী তারা এসে পৌঁছালেন এবং যে বিষয় জানতে পারছি ওনার অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেই বিষয়ে আরো কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। তার আইনজীবীরা তারা এসে পৌঁছালেন এই মুহূর্তে এবং এসে এসডিপিও যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গোটা বিষয় কিছু বিষয় সম্পর্কিত বিষয় ওনারা কিন্তু এখানে জানাচ্ছেন। এই মুহূর্তে এসডিপি অফিসে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে যিনি তদন্তকারী অফিসার এসডিপিও তিনি কিছুক্ষণ আগে থেকেই ওনারা কিন্তু এসেছিলেন, সমস্ত প্রস্তুতি নেওয়া ছিল এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অনুব্রত মণ্ডলকে তলব করা হয় এবং সেই তলবের পর অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। যদিও ঘড়ির কাঁটা 11টায় তলব করা হয়েছিল এসডিপি অফিসে, অনুব্রত মণ্ডল কিন্তু এখনো পর্যন্ত 11টা বেজে গেছে আসেননি। এই বিষয়ে আসিনি আমরা, এই বিষয়ে আসিনি। আপনারা কোন বিষয়ে এসেছিলেন তাহলে যদি একটু বলেন আমাদেরকে? একটু অন্য লিগ্যাল প্রবলেম আছে। আইনজীবী আপনারা অন্য লিগ্যাল ইস্যুতে এসেছিলাম, বিপদবাবুর সঙ্গে বলতে পারবে, বিপদবাবুর সঙ্গে কথা বলছি। আইনজীবীরা তারা কিন্তু যখন পুলিশের কাছে গেলেন তারা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডল সম্পর্কিত বিষয়ে তারা কথা বলতে এসছেন, কিন্তু তারা বেরোবার সময় বললেন যে তারা এই বিষয়ে আসেননি। আরো কয়েকজন আইনজীবীরা রয়েছেন, আমি কথা বলবো, এখানে দ্রুত তারা চলে যাওয়ার চেষ্টা করছে। দাদা একটা বিষয় কথা বলতে সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। দেখো ওনারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না, তড়ি ঘড়ি কোনো রকমে একেবারে যে এসডিপিও দপ্তর সেই দপ্তর থেকে বেরিয়ে গেলেন। দেখলাম একজন বললেন যে অন্য বিষয়ে কথা বলতে এসছি, অপরজন বললেন সৌজন্যমূলক সাক্ষাতে এসছি, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি 11টা বেজে গেছে হাজিরা দেননি। পুলিশ এখানে রয়েছে, এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়। আজকে হাজিরা দেওয়ার কথা ছিল, সেই হাজিরা তিনি এড়ালেন। এরপর পুলিশের তরফ থেকে দ্বিতীয় নোটিশও দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে, আগামীকাল সকালে তাকে হাজির হতে বলা হয়েছে। এরপর কি তিনি হাজির হবেন আদৌ? যদি না হন পুলিশের তরফ থেকেই বা কি পদক্ষেপ করা হতে পারে, এমনই একাধিক প্রশ্ন সামনে আসছে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো। এখন কেন অটোমেটিক অ্যারেস্ট হবে না? 351 ক্লজ 3 তে পরিষ্কার বলা আছে 7 বছরের সাজা, 7 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট। পুলিশ ক্যান গো ফর অটোমেটিক অ্যারেস্ট, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আমাকে একজনে বললো যে মানে গ্যালাক্সি অফ লয়ার্স দিয়ে দে হ্যাভ ভিজিটেড এসডিপিও ইন পার্সন, সবাই ওখানে গিয়ে মিটিং করে। কিসের মিটিং? কেন মিটিং করবে? লয়ারদের সঙ্গে কথা বলবে। ওকে নোটিশ করা আছে, হি মে কাম, হি মে বি অ্যাকম্পানিড বাই এ লয়ার। তার মানে এই নয় যে তার হয়ে তারা তদবির করবে এন্ড দে আর গেটিং টাইম, দে আর কিলিং টাইম, যে কবে পরশুদিন হাইকোর্ট খুললে স্পেশাল বেঞ্চে তো ওটা মুভ করবে। হি ইজ ট্রাইং টু ইভেট পুলিশ অ্যারেস্ট। নাও ডিস্ট্রিক্ট পুলিশ শুড রাইট টু দ্য অকেশন এন্ড পুট দিস পারসন আন্ডার কাস্টডি এন্ড এনশিওর longer detention in the custody.